বন্ধুরা চলে এলাম অনেক দিন পর তোমাদের সাথে অনেক চলে এলে অনেক দিন পর এলাম। তোমরা সবাই কেমন আছো? এই যে আমার পুজোটা ঘুমোচ্ছে, তোমরা দেখে নাও। আর আমি ভাবলাম এই ফাঁকে একটু ভিডিও করে নিই আর ঘরের কাজগুলোও সেরে নিই। তো চলো দেখা যাক। এই যে একটু টিভিটা চালিয়েছি একদম আস্তে করে সাউন্ড দিয়ে, আর একটু তার মাঝখানে আমার একটু জামা পরে তোমাদের সঙ্গে একটু ইয়ার্কি করে নিলাম, মজা করে নিলাম। এই যে বাবুর চেয়ারটা একটু সরিয়ে রাখি। তো চলো দেখাই। এই যে একটু আয়নার সামনে দাঁড়িয়ে একটু সাজিগুজু চুলটা একটু ঠিক করে নিচ্ছি। আর তার সাথে যে জামা কাপড়গুলো আমার দিদি নিয়ে এসছে আমাদের জন্য, পুজোর জন্য, পুজোর বাবার জন্য, সেইগুলো একটু ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর ছেলের জন্য তো ছেলে ছোট্ট, তো সেই জন্য সাজাগোজা করা হয় না। তো ভাবলাম যে আজ একটু সাজাগোজাও করে নিই আর সঙ্গে ঘরের কাজগুলোও করে নিই। একটু সাজগোজ করতে ইচ্ছা হলো, তাই আয়নার সামনে। আর সবার আগে আলমারিটা গুছিয়ে নিই, জামা কাপড়গুলো এদিক ওদিক হয়ে পড়ে রয়েছে, ঠিক ভালো লাগছে না, একটু গুছিয়ে নিই। আর শুধু মনে হচ্ছে বাবু উঠে গেলে আর গোছাতে পারবো না, তাই এখন খেলনাগুলো চলো গোছাতে যাই। আর আমার গলাটা বড্ড ঠান্ডাতে ধরে গেছে। দেখো আমি কিভাবে গুছিয়ে নিচ্ছি বাবুর খেলনাগুলো, একটু দেখে নাও তোমরা। ছেলে ঘুমালে কিভাবে আমি কাজগুলো করি তোমরা দেখে নাও। দিলাম, ওর বল খুব পছন্দ। আর এবারে আমি পেপারটাও রেখে দিলাম। আর বাবুর এটা ছোট ছোট খেলনার বালতি, তো সেই জন্য ছোট ছোট ওর বাবা প্রচুর ওকে খেলনা কিনে দেয়, যেটা ওর পছন্দ সেটাই কিনে দেয়। আর বাড়িতে এত এত ওর খেলনা হয়ে গেছে, রাখার জায়গা নেই, কোথায় রাখবো বুঝতে পারছি না। বাড়িতে অনেক জিনিস হয়ে গেছে। তো এই তো এখন আমি বিছানাটা একটু পরিষ্কার করে নেব, আর বাবুর চেয়ারটা একটু ব্যাডে বের করে দিই। আর এই যে এখন দেখা যাক। এই যে এখন এই পলি ব্যাগটা তুলে রেখে দিই সুন্দর করে গুছিয়ে আলমারির মধ্যে, না হলে তো খুঁজে পাবো না। গুছিয়ে রেখে দিই। আমি ভিডিওটা করেছি দুদিন আগে, কিন্তু সময় পাচ্ছিলাম না, তাই এখন বাবুকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি, তাই আজকে আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি। আর সেই জন্য এডিট করার সময় একটু অসুবিধা হচ্ছে। আর এই যে দেখো বাবুর এগুলো হচ্ছে সব মাখা চোকা খাওয়ার জিনিস, ডপার, নাসাল ড্রপ, ওর ক্রিম, সব কিছু এখানে আমি রেখেছি ওর হাতের সামনে। ও যেগুলো ইউজ করে এগুলো হাতের সামনে পাবো, সেই জন্য এগুলো একটু গুছিয়ে রেখে নিচ্ছি। এই যে আমার বাবুর এগুলো আমি সব ইউজ করি, তাই এগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এই যে যেটা দেখছো ল্যাম্পের মতো, এটা একটা লাইট, আর এটা দিয়ে ফোয়ারার মতো জল বেরোয়, আর তার সাথে চারিদিকে মানে লাইট জ্বলে এবং দেখতে খুব সুন্দর লাগে। তোমাদেরকে একদিন দেখাবো এই ভিডিও। আর আমার ছেলে এটা দেখতে খুব ভালোবাসে, ওর বাবা এনেছিল দেওয়ালির সময় আমার ছেলেকে এটা গিফট করার জন্য। তো আমার ছেলে খুব খুশি হয়েছিল। আর এই চেয়ারটা এখন রেখে দিলাম, এই চেয়ারটাতে বাবু বসে খায়। আর আমি এখন একটু আয়নার সামনে মজা করে নিচ্ছি, একটু আনন্দ করে নিচ্ছি। আর তার মাঝখানে চুলটা একটু আঁচড়ে নিই, অনেকদিন তো সাজাগুজা হয় না। তো এই যে টিভিটা চলছে, আর দিদির সাথেও গল্প করছি আর তোমাদের সাথেও গল্প করছি। এই যে চুলটা আঁচড়ে নিচ্ছি, অনেকদিন চুল মানে সময় পাই না, একটু ফ্রি হয়েছি, চুলটা ছাড়িয়ে নিই ভালোভাবে। এই যে চুলটা ছাড়িয়ে নিচ্ছি, প্রচণ্ড জট হয়ে গিয়েছিল। আর এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো। আর হঠাৎ করে সাজছি কেন তাই ভাবছো তোমরা। তো আমি ভাবলাম যে আমি একটা সাজুগুজুও করে নেবো, তার সাথে ভিডিও বানিয়ে নিই। হ্যাঁ, তো সেই জন্য রেডি হলাম। আর এই যে এখানে ফলের ঝুড়ি, আর এই যে বাবুর এখানে খেলনাপাতি সব রাখা আছে। আর এই যে আমার ফ্রিজ, আর এই যে আমি এখন মুখে একটু, এটা হলো আমার ওয়াশিং মেশিন। আর এই যে আমার দেখো আমি মুখটা এখন একটু পরিষ্কার করে নিচ্ছি, সাজুগুজু মেকআপ হবে বলে, তাই মুখটা ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর কি ফেস ওয়াশ দিচ্ছি অবশ্যই তোমাদেরকে আমি দেখাচ্ছি, একটু ওয়েট করো, তার জন্য ভিডিওটা দেখতে হবে যে আমি কি ফেস ওয়াশ মুখে লাগাই। আর সত্যি কথা বলতে আমার মুখে কোনো দিন কোনো দাগ ছিল না, তো কোনো একটা অসুবিধার কারণে আমার মুখে দাগ হয়েছে। তো এখন এই যে এই ফেস ওয়াশটার কথাই বলছিলাম তোমাদেরকে, যে এই ফেস ওয়াশটা আমি লাগাই। আর দেখো মুখে সাবানটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবারও আসছি। এই যে দেখতে এগুলো আমার গ্রোসারি আইটেম, কিন্তু গুছানোর সময় পাচ্ছি না, তাই এখন গুছিয়ে। আর চলো ব্যালকনিতে যাই আর তোমাদেরকে বাইরের পরিবেশটা দেখিয়ে নিই। এখন যদিও মানে সন্ধে হয়েই এসেছে প্রায়, তো তাও তোমাদেরকে একটু দেখিয়ে নিই আমার বাইরে ব্যালকনি থেকে পরিবেশটা কেমন লাগে দেখতে।
তো তোমরাও একটু দেখে নাও। আর এই যে কৃষ্ণচূড়া গাছ, ওই সামনে একটা পার্ক রয়েছে, তোমাদেরকে দিন পার্কেও নিয়ে গিয়ে দেখাবো সব কিছু আস্তে আস্তে, কারণ আগে তো আমি ব্লগ দিতাম না, সময় পেতাম না, এখন দেবো। আর এই যে দেখো আমার গাছ রেখেছি, ফুল গাছ, কারণ এই ফুল গাছে হচ্ছে আমার ঠাকুর পুজো করার জন্য। আর সেইভাবে চর্চা করতে পারি না যে কোনো ভালো ভালো গাছ এনে সুন্দর করে লাগাবো, কারণ একা মানুষ, সংসারও সামলাতে হয়, বাচ্চাও দেখতে হয়, স্বামীরও যত্ন করতে হয়, মানে বেশি তো পারি না, বাচ্চাকেই বেশি যত্ন দিই, স্বামীর জন্য তো সময় হয় না, আর সেটা আমার স্বামী বোঝে। আর এই যে আমার বাবু, এটা হচ্ছে ওয়ালকার, আর এটা হচ্ছে আমার বাবুর হচ্ছে প্যারাম্বুলেটার, একটু আগোছালো হয়ে রয়েছে, কি করব, ঠিক মতো গোছাতে পারছি না আর কি। তো এই যে দেখো, এইগুলো হচ্ছে জামা কাপড় শুকনো করেছি, আর এইগুলো অনেক মানে খুচরো জিনিস আর কি। আর এই যে আমার রান্নাঘর, এই যে আমার রান্নাঘরটা তোমরা একটু দেখে নাও, এটা আমার হচ্ছে রান্নাঘর। আর এই যে তোমার আমার বাসন কোসনে রাখা রয়েছে। আর এই যে চলো এবার তোমরা দেখো এবার আমি কি করি, আমার সঙ্গে থাকো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো বন্ধুরা। আর এই দেখো আমার এগুলো সব মশলা। আর এই যে এই গ্যাসটা কিছুদিন আগে ওর বাবা আমাকে আবার নতুনভাবে গিফট করলো, আর এটা আমি রান্না করে খুব ভালো লাগে, আমার খুব জলদি রান্না হয় গ্যাসটাই। আর এই যে আমার বাবুর হচ্ছে ফ্লাক্স, আর এই যে আমার বাবুর জন্য বেদানা ছাড়িয়েছিলাম, কিন্তু বাবু খেলো না, তাই আমি এটা খেয়ে নিই, আমার বাবুকে ভালো লাগছিল না হয়তো টেস্ট, তাই আমি ভাবলাম আমি খেয়ে নিই। আর আমি মাঝে মাঝে বেদানা খাইও, হ্যাঁ, তো ভালো লাগে আমার, তাহলে এইভাবে খেয়ে নিই। রস করে করতে হলে অনেক সময় লাগবে, তো এরকম চিবিয়ে খেয়ে নিই, আর কি করব, দিদির সাথে গল্প করতে করতে খেয়েই নিলাম। আর তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর বেদানাটা এখন মিষ্টিই আছে, কিন্তু দেখতে একটু যেন ফ্যাকাশে আর কি, মানে গরমের বেদানা তো, আমি যেখানে থাকি এখানে এরকমই, হয়তো আমাদের বাংলাতে আরও ভালো। তো এই যে দেখো বাসনটা পড়ে রয়েছে, একটু ধুয়ে নিই, বাসনটা রান্নাঘরে পড়ে রয়েছে, একটু তার মাঝখানে একটু ধুয়ে নিই বাসনটা। আর এই যে একটু ধুয়ে নিলাম। আমি তো ভালোভাবে ভিডিও করতে পারি না, তাই তোমরা পাশে থেকো আর আমার সাথে থেকো, আমি ভালোভাবে ভিডিও